এখানে 10টা মাটির ভাঁড় নিয়েছি, তো এক এক রকমের লস্যি দুটো করে ভাঁড়েতে ভর্তি করব। তো চলুন, দুর্দান্ত স্বাদের লস্যি রেসিপি হতে চলেছে, আপনারা শুধু পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকের লস্যিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, সকলের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন, অনেক অনেক লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার, কৃষ্ণা রান্নাঘরে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরই রিকোয়েস্টে চলে এসেছি আজকে এই প্রচণ্ড গরমে পেট ঠান্ডা রেসিপি নিয়ে। অনেক বন্ধুরাই কমেন্ট করে জানাচ্ছিলেন যে একটু পেট ঠান্ডা রেসিপি দাও, তাই আপনাদের কথা মতো মাটির ভাঁড়ে আজকে বানিয়ে দেখাবো 5 রকমের লস্যি রেসিপি। তো চলুন শুরু করা যাক লস্যি। এমনিতে ভাঁড়গুলো খুবই পরিষ্কার, তাও আমার মনটা শান্তি করার জন্য একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। জলে দিতেই কেমন হুড় করে জলটা টানছে, চুমো চুমো করে একটা আওয়াজ উঠছে। আর এক্ষুনি ভাঁড়গুলো শুকিয়ে যাবে, একটু রোদে দিয়ে দেবো। পরিষ্কার হয়ে গেল, এবার একটু রোদেতে দিয়ে দিই, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ভেজানোর আগে যেমন ছিল ঠিক সেই রকম কালারটা আবার চলে আসবে। আজকে যে 5 রকমের লস্যি বানাচ্ছি তার মধ্যে আম কলাটাও আছে, তো পুরো ভিডিওটা দেখুন। লস্যি বানাতে বানাতে আপনাদের বলবো কি কি লস্যি আজকে বানালাম। অল্প একটু বিট লবণ, চিনি আর দিয়ে দিচ্ছি বরফের টুকরো। এবার ভালো করে এটাকে মিক্স করে নেব। অল্প করে দিয়ে দিচ্ছি ভাজা জিরা, চাট মশলা একসাথে মিশিয়ে নিয়েছি, তো একটুখানি দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। লস্যি আমাদের একটু ঠান্ডা ঠান্ডায় ভালো লাগে, বরফ তো দিয়েছি, বরফটা দেওয়ার পরে এই দেখুন লস্যিটা একটু গাঢ় আছে, তো আমি এটাকে আর একটুখানি পাতলা করব। অনেকে গাঢ় পছন্দ করে, অনেকে একটু পাতলা পাতলা পছন্দ করে, সেটা নিজেদের স্বাদ অনুযায়ী করে নেবেন, পাতলা বা একটু মোটা মতো। তো আমি একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি, ঠান্ডা জল। উপর থেকে একটু গাঢ় দই এইভাবে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটুখানি চাট মশলা। নর্মাল যে দই লস্যি আমরা সবসময় বাড়িতে বানিয়ে খাই সেটা বানানো হয়ে গেল। এবার আর একটা লস্যি বানাবো। এবার বানাচ্ছি আম লস্যি। এই গোটা আমটাকে ছাড়িয়ে নিয়েছি, এবার একটু গ্রেট করে দিয়ে দেব। অল্প পরিমাণে বিট লবণ, চিনি। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার ভাঁড়ে ঢেলে দিচ্ছি, এটা একটু গাঢ় হবে। এক টুকরো করে বরফ দিয়ে দিচ্ছি। এবার একটু আমের টুকরো দিয়ে সাজিয়ে দিচ্ছি। 2 রকম লস্যি হলো, এবার 3 নম্বর লস্যিটা বানাচ্ছি। তার জন্য আবারও দই নিয়ে নিচ্ছি। আমের মতো কলাটাকে এইভাবে একটু গ্রেট করে নেব। চিনি, এটাতে আর লবণ দেওয়ার দরকার নেই, কারণ কলা এমনিতেই মিষ্টি, একটু অল্প করে চিনি দিলেই হবে। আর আলাদা করে আমি চাট মশলাও দিচ্ছি না, কারণ চাট মশলা দিলে কলার যে একটা সুন্দর ফ্লেভার সেটাই লস্যির মধ্যে পাওয়া যাবে, চাট মশলাটা দিলে সেটা একটু নষ্ট করে দেবে। কলার লস্যিও রেডি। দিয়ে দিচ্ছি বরফের টুকরো।
একটু কলার টুকরো দিয়ে এইভাবে সাজিয়ে দিচ্ছে। এখানে আমি নিয়েছি চকলেট, এবার চকলেটটাকে একটুখানি গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবার বানাবো চকলেট লস্যি। অল্প করে চিনি দিচ্ছি, চকলেট এমনিতেই মিষ্টি তাই চিনিটা কম করে দিচ্ছি। এটা মিক্সিতে হলে খুব ভালো এটা মিশে যায় চকলেটটা। হ্যান্ড উইস্কের সাথে করছি, যেটুকুন মেশে মানে সেইটুকুনি, খুব ভালোভাবে হয়তো হবে না। চকলেটটা দেওয়ার পর এটার মধ্যে কিন্তু সেই চকলেটের কালারটা আসেনি লস্যিটার মধ্যে। তো যেহেতু চকলেট লস্যি তাই একটু চকলেটের কালার এলে ভালো লাগে, সেই জন্য আমি এর মধ্যে সামান্য একটুখানি কোকো পাউডার মিশিয়ে দিয়েছি। তারপরে দেখুন এই যে সুন্দর একটা চকলেটের কালার চলে এসেছে। ভাঁড়ের মধ্যে ঢেলেই ফেলেছিলাম। এই হচ্ছে কোকো পাউডার, অল্প একটুখানি দিলেই কিন্তু এই চকলেটের কালারটা চলে আসবে। এইভাবে দিয়ে দিচ্ছি চকলেট। এবার বানাবো লাস্ট যে লস্যিটা, তার জন্য দইটা নিয়ে নিচ্ছে। দই লস্যি হলো এসে বললাম তো, বসুন, লাস্ট লস্যিটা চলছে। এবার দিয়ে দিচ্ছি চিনি। কেশর ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, তো দেখুন কত সুন্দর কেশরটা ভিজে গেছে। এবার দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেল কেশরের কালারটা চলে আসবে। কেশর লস্যি, কেশরের যে রং সেটা তো আসবে। এবার লস্যির মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। বাকি লস্যিগুলো বানাতে বানাতে সব বরফ গলে জল হয়ে গেছে। 5 রকমের লস্যি আমাদের একদম রেডি। প্রথমে কলার লস্যি, তারপরে আছে কেশরের লস্যি, এখানে যে নর্মাল লস্যিটা বানিয়েছিলাম সেই দই লস্যিটা, আর এখানে আছে চকলেট দই লস্যি, আর এটা হচ্ছে আমের দই লস্যি। নিন মা, কোনটা খাবেন তুলে নিন। এই তো মা কিছু ফ্লেভার পছন্দ করে না, যে নর্মালটাই নিয়ে নিয়ে আসে। তুই নাও, কোনটা খাবে? আমি এটা নিই। নাও নাও, ম্যাঙ্গো একদম। বর্ণিতা যদি থাকতো তাহলে কোন লস্যিটা খেতে বলো? চকলেট, ওই জন্যই চকলেটটা রাখা ওই আছে। জন্যই বানিয়েছি। তাহলে আমি কোনটা খাবো? তাহলে কলাটা খাই। ও মানে হালকা মিষ্টির ওপর আমটা আছে। আমটা কিন্তু খুব মিষ্টি হলে অতটা ভালো লাগতো না। একদম প্রাণ ঠান্ডা করা। এদিকে যা রোদ বেরিয়েছিল সেটাও এখন একটু হালকা হয়ে গেছে, আর এটাও তো একদম ঠান্ডা পেটের জন্য। ও ওই জন্য এত ভালো বলে ওই জন্য সব দই লস্যি খাই গো। দারুণ হয়েছে, পেট ভরে গেল একদম ভর্তি ভর্তি। আমার তো ডাউট আছে মা কতটা শেষ করতে পারবে। পারবে পারবে, খাও খাও। খান না আস্তে আস্তে, অসুবিধা নেই। 250 ভাঁড় তো, আর ভারী ধরনের, বেশ এই টাইট টাইট করে করেছে। বলছি যে একটুখানি লস্যি আর কেশর এখন না। লস্যি টেস্ট করো। টেস্ট করবো, আচ্ছা সামান্য একটু দাও। মা কিন্তু সবগুলো টেস্ট করেছে একটু একটু করে। হ্যাঁ সবগুলোই ভালো হয়েছে। ব্যাস ব্যাস, হ্যাঁ। টেস্ট করো। হুম। আর চকলেটটা তো চকলেটের মতনই। এটা কেশর, একদম চায়ের রং হয়ে গেছে। এটা মানে কেশর তো কেশর আর কি। আমের ফ্লেভার খেলাম, আর এগুলো হচ্ছে অরিজিনাল ফ্লেভার। একদম বাড়িতে বানান আর সকলে মিলে একদম জমিয়ে বসে বসে খান। এর তুল্য কিছু নেই শরীর ঠান্ডা করার জন্য। একদম আনন্দ করে খান। মাও আপনি বলছে। এরা বেরিয়ে গেল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মা লস্যি খেতে খেতে ভুলে গেছে। হ্যাঁ এই 5 রকমের লস্যি রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কোনো পছন্দের রেসিপি থাকলে অবশ্যই সেটাও আমাকে জানাবেন, আমি বানিয়ে দেখাবো ঠিক এই রকম। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলকে টাটা। আচ্ছা।